ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সামনেই নববর্ষ মানে পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনেতে আমরা সবাই চাই একটু পায়েস কিংবা মিষ্টি মুখ করতে। চলো সেটা আমি কীভাবে তৈরি করছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আমি নিয়েছি অনেকটা পরিমাণ দুধটাকে আমি হাফ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল আর নিচ্ছি গাওয়া ঘি। প্রথমে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে 1 কাপ চাল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 750 গ্রামের মতো নর্মাল দুধ। এটা কোনো গরম করে না দুধ নয়, এমনি কাঁচা গরুর দুধ কিংবা প্যাকেট দুধ, তোমরা যে কোনো দুধই নিতে পারো। এবার আমি খুন্তি দিয়ে ভালো মতন করে চালটাকে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লাল লেগে যায় সেটা একটু খেয়াল থাকতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দিলাম। আর এদিকে দেখো দুধটাকে আমি অনেক ঘন করে নিয়েছি। এখানে আমি 3 লিটারের মতন দুধ নিয়েছিলাম। 3 লিটার দুধকে আমি প্রায় 1.5 লিটার করে নিয়েছি। দেখো দুধটা কিন্তু প্রচুর ঘন হয়ে গেছে, যেমন আমরা দোকানে কনডেন্স মিল্ক কিনি ঠিক তেমন। দুধটাকে আমি বেশ কিছুক্ষণ আগে ফুটতে দিয়েছি, যার জন্য অনেকক্ষণ ধরে ফুটে অনেকটা কমে গেছে। এদিকে আমি চালটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে নিচে না লেগে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব, যাতে চালটা একটু ভালো মতন সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ করার দরকার নেই, একটু অল্প সিদ্ধ করলেই হবে। দেখো এবার আমি ওই দুধটা 3 কাপের মতন পায়েসের মধ্যে দিয়ে দেবো। আর দেখো দুধটা পুরো এখানে কমে গেছে আর চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। প্রথমে যদি ঘন দুধ দেওয়া হয় তাহলে ভালো মতন চালটা কিন্তু সিদ্ধ করা যায় না, তাই আমি প্রথমে ঘন দুধটা না দিয়ে এমনি নর্মাল পাতলা দুধ দিয়ে দিয়েছিলাম। চলো 3 কাপের মতন আমার ওই গরম করা দুধটা দেওয়া হয়ে গেল, যেটা আমি ঘন করে রেখে দিয়েছিলাম। তোমরা যদি চাও অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো, তাহলে একই কাজ হবে। চলো এদিকে দুধটা রয়ে গেল, বাকি দুধটা আমার পরে কাজ আছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রথম একটু ভালো মতন করে ফুটিয়ে নিয়ে লো করে রেখে দিয়েছি, যাতে চালটা একটু ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর ঘন দুধটা যেন আরও ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছ। চলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো চিনিটা। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। যেই কাপে আমি গোবিন্দভোগ চাল মাপ করে নিয়েছিলাম সেই কাপেরই আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই প্রথমে রেখেছিলাম, তারপর আমি লো করে দিলাম, কারণ চিনি থেকে অলরেডি জল বেরোবে, চিনিটা গলে যাবে, তার ফলে অনেকটা পরিমাণ জল বেরোবে। একটু নাড়াচাড়া করলেই বেশ অনেকটা পাতলা হয়ে যাবে। দেখো চাল কিন্তু প্রথম থেকে বেশি সিদ্ধ করার চেষ্টা করবে না, তাহলে পায়েসটা প্রচুর ঘেঁটে যাবে। চালটা যেন অল্প সিদ্ধ হয় সেরকম একটু লক্ষ্য রেখে পায়েসটা রান্না করতে হবে, কারণ চিনি থেকে জল বেরোবে, জলটা থেকে চালটা আরও সিদ্ধ হবে, সেদিকটা লক্ষ্য রেখে তোমরা দুধটা অ্যাড করবে। ব্যাস দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে, চিনি থেকে অলরেডি জলটা বেরিয়ে গেছে। এবারে আমি এই বাকি দুধটার কিছুটা দিয়ে দেবো। এখানে আমি 2 কাপের মতন আবার ওই দুধটা দিয়ে দিচ্ছি, যাতে আরও একটু পাতলা হয়। বারবার দুধটা দিলে কি হয়, প্রথম থেকে দুধটা দিলে চালটা সিদ্ধ হতেও সময় লাগে, আর অল্প অল্প করে দুধটা দিলে পায়েসের যে ঘনত্বটা সেটা ঠিকঠাক আন্দাজ করা যায়। নাহলে প্রথম থেকে দুধ দিলে পায়েসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একদম ভালো খেতে লাগবে না। দেখো পায়েসটা অনেক পাতলা হয়ে গেছে দুধটা দেওয়ার জন্য, আর চালটা গোটা গোটাই আছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই সময় 2-4 মিনিটের মতন আমি গ্যাসের ফ্লেমটা লো করে চালটাকে সিদ্ধ হতে দেবো। আর এখানে নিয়েছি আমি 4টে এলাচ, ছোটো এলাচ নিয়েছি। এটা আমি হামালদিস্তায় ছোটো এলাচটাকে একটু হাফ ডাস্ট করে নেব, বেশি গুঁড়ো করার দরকার নেই। চলো প্রায় হাফ ডাস্ট হয়ে গেছে। এবারে আমি ওটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস দিয়ে দিলাম।
এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর স্বাদটা কিন্তু অপূর্ব সুন্দর আছে। দেখো এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি বাকি দুধটা। এবারে আমি বাকি দুধটা সমস্তটা দিয়ে দিলাম, যে ঘন দুধটা ছিল। দেখো দুধটা তোমার দেখেই বুঝতে পারছো এটা হাফ মালাই হয়ে গেছে আর ক্রিমি প্রচুর, আর তার জন্য পায়েসটা হবে অপূর্ব সুন্দর খেতে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। আর এখন আমার বাড়িতে নলেন গুড় আছে, গ্রীষ্মকালে পড়ে গেলেও তোমরা নলেন গুড়ের পাটালি কিনে রেখে দিতে পারো সারা বছর পায়েস কিংবা সন্দেশ খাবার জন্য। এখানে আমি হাফ কাপের মতো নলেন গুড় নিয়েছি। এবারে আমি ওটা পায়েসের মধ্যে দিয়ে দেবো। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবে, দুধটা ফুটবে সেই সময় দেবে, তাহলে পায়েসটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অনেক সময় কি হয়, পায়েস করার সময় দুধটা যখন গ্যাসের ফ্লেমটা লো থাকে গুড়টা দেওয়া হয়, সেই সময় পায়েসটা অনেক সময় কেটে যায়। এখন দেখো গ্যাসের ফ্লেমটা হাই রেখে যদি গুড়টা দাও কোনো রকম কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর পায়েসটা হয় খুব সুস্বাদু। চলো এবারে আমি গুড়টা দিয়ে দিই। দেখো পুরো গুড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা হাতে খুন্তি দিয়ে পুরো পায়েসটা নাড়াচাড়া করে নেবো। আর দেখবি কালারটা তো পুরো চেঞ্জ হয়ে যাবে, আর গন্ধ আর স্বাদ হবে অপূর্ব সুন্দর। এইভাবে যদি বাড়িতে পায়েস তৈরি করা হয় সবারই ভীষণ পছন্দ। আর সারা বছর তো আমাদের পায়েস তৈরি করতেই হয়, কারণ আজকে জন্মদিন, কালকে অন্য কোনো একটা অনুষ্ঠান, ঠাকুরের ভোগ। পায়েস তো আমরা সারা বছর কোনো না কোনো কারণেতে করেই থাকি। দেখো পায়েসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অপূর্ব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। দেখো পায়েসটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন, আর পায়েসের উপরে একটা সুন্দর সর পড়ে গেছে। এবার আমি একটা দুটো বাটি নিয়েছি, বাটির মধ্যে পায়েসটা আমি তুলে নেব। পায়েসটা বুঝতেই পারছো কতটা ক্রিমি হয়েছে। এইভাবে তোমরা যদি বাড়িতে পায়েস তৈরি করো আশা করি বাড়ির সকলেরই ভাল লাগবে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবারই ভাল লাগবে। আর উপর থেকে আমি দিয়ে দিলাম একটু আমন্ড আর একটু পেস্তা কুচি। আমন্ড আর পেস্তাটা আমার প্রায় দেয়াই হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে উপর থেকে একটু দিয়ে দেবো নলেন গুড়। নলেন গুড়টা উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগে। তোমরা যদি এইভাবে বাড়ির বাচ্চাদেরকে পায়েস তৈরি করে দাও, তারা অবশ্যই খুব ভালো মন করে খাবে আর খুব আনন্দে খাবে। আর বাড়ির প্রত্যেকের কিন্তু এইভাবে পায়েস খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে আমার যদি আজকের এই পায়েসের রেসিপিটা তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর এইভাবে বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা পরিবারের প্রিয়জনকে অবশ্যই পায়েসটা তৈরি করে খাওয়াবে। আশা করি সবার ভালো লাগবে। তাহলে এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবার অন্য দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।